আজকে পবিত্র জুমার নামাজ আদায় করলাম। আদায় আনতে দেখলাম যে এখানে এক ব্যক্তি হজ করার পরে এবং হজ করার আগে সে মসজিদে বসে অনেক লম্বা একটা বয়ান দিচ্ছে। অর্থাৎ এই বয়ানের উদ্দেশ্য হলো উনি যে হজ করেছে সেই হজটাকে সমাজে প্রতিষ্ঠিত করা এবং হাজি নামটাকে সুন্দরভাবে প্রতিষ্ঠিত করা। আমার এটাই মনে হয়েছে। আমি যদিও নাম মেনশন করতেছি না গীবত করার ভয়ে, যে গীবত হয়ে যাবে সেই কারণে, কিন্তু আপনারা দেখেন আমরা যে হজ করতেছি এখানে বলা হচ্ছে যে সৌদি আরবে গেলেই আপনার অনেক দোয়া কবুল হয়ে যাবে। এই সমস্ত স্পট আছে 22টি বা 23টি বা 25টি স্পট আছে যেখানে বসেই দোয়া করলেই বা আপনি নামাজ পড়ে দোয়া করলেই কবুল হয়ে যাবে। এটা কিন্তু 100% সত্যি কথা নয়। কারণ হলো আপনার যদি ইনকাম সহি না থাকে, আপনার যদি ইনকাম শুদ্ধতা না থাকে, হালাল পথে ইনকাম হয়ে না থাকে, তাহলে আপনি যতবারই হজ করেন আপনার হজ কিন্তু কবুল হবে না। এবং খুবই লক্ষণীয় বিষয় যে আমাদের কিছু মানুষের হাতে 3% 4% মানুষের হাতে এত পরিমাণ টাকা হয়ে গেছে, তারা তো ওমরা হজ করছেই, তারপরে আপনার ফরজ হজ করছেই, এই হজের পাশাপাশি আরও প্রত্যেক বছরই হজ করার চেষ্টা করতেছে। কিন্তু আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে 80 থেকে 90% মানুষ দারিদ্র্য সীমার নিচে বসবাস করে এখনও। যদি আপনি মুদ্রাস্ফীতির হিসেবে চিন্তা করেন, সেই ক্ষেত্রে যে বারংবার হজ করে মানুষকে প্রচার করা, ডাকডোল পিটিয়ে প্রচার করা, এটা কতটা যৌক্তিক, এটা আসলে আমি আপনাদের কাছে প্রশ্ন রাখলাম। উনি যদি সমাজের জন্য অবদান রাখতেন যে আমাদের নির্দিষ্ট একটা এলাকায়, ওই এলাকায় কি পরিমাণ হতদরিদ্র মানুষ বসবাস করে বা ফকির মিসকিন বসবাস করে বা খেটে খাওয়া মানুষ বসবাস করে, তাদের যদি উনি 5,000 বা 10,000 টাকা দিয়ে একটা চেইন অফ কমান্ডের মধ্যে থেকে তাদের যদি স্বাবলম্বী করার চেষ্টা করতে, এটা হজের চাইতে 1000 গুণ, লক্ষ গুণ হয়তো বেশি পরিমাণে হতো, আল্লাহর কাছে কবুল হতো। কিন্তু সেই জিনিসগুলো মানুষ এখন মোটা দাগে ভুলে গেছে। মানুষ মনে করে যে আমি হজ গেলাম, আমি হয়তো হালাল টাকা উপার্জন করি আর না করি, কিন্তু হজে গেলে অন্তত মানুষ আমাকে হাজি বলবে, বা হজে আসার আগে যে বয়ানগুলো দিতে পারবো, বা হজে থেকে ফেরার পর যে সমস্ত বয়ানগুলো, সেই সমস্ত বয়ানগুলো নিয়ে ব্যতিব্যস্ত থাকতে পারবো। এবং হজে গিয়ে বিভিন্ন ধরনের সেলফি, স্বামী স্ত্রী সেলফি তোলার চেষ্টা করতেছে সৌদি আরবে, যেটা মানুষকে দেখাচ্ছে। এই হজ মৌসুমে এই জিনিসগুলো খুবই লক্ষণীয়। আজকে আমাদের সমাজের ভিতরে দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের পুলিশের চাকরি করা লোক, সাকলায়েন, তারপরে রাকিবুল হাসান, তারপরে এই যে বড় বড় বেনজির আহমেদ, এরা বড় বড় ডিগ্রিধারী এবং এরা সরকারি চাকরি করে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকার মালিক হয়ে গেছে। এবং এই সমস্ত টাকা দিয়েই তারা দেখবেন বারবার হজ করতেছে। এই সমস্ত মানুষ হয়তো স্যাম্পল হিসেবে আমাদের সমাজে দেখা দিয়েছে, কিন্তু এই সমস্ত মানুষের সংখ্যা অনেক বেশি। হ্যাঁ, 3% 4% মানুষ হিসেবে যদি 18 কোটির মধ্যে আপনি নিয়ে আসেন, সেটাও কয়েক লক্ষ মানুষ হয়ে যায়। সেই কয়েক লক্ষ মানুষের আমাদের সমাজে, আমাদের বাজার ঘাটে, রাস্তাঘাটে যেই পরিমাণ টাকার ঝনঝনানি শুরু হচ্ছে, বা যেই সমস্ত টাকার বাহাদুরি তারা দেখাচ্ছে, এই সমস্ত টাকার বাহাদুরিদের মানুষের মধ্যে যে বৈষম্য, এই বৈষম্যটা আরও প্রকট আকারে সৃষ্টি করতেছে। আপনি যদি একটা সিরিয়াসলি ভাবেন তাহলে দেখবেন যে এক শ্রেণীর মানুষ খেতে পারতেছে না, অথচ আর এক শ্রেণীর মানুষ কি করতেছে, সেই তার উপার্জিত টাকা দিয়ে সে হজ করতেছে। আরে ভাই, আপনার হজ না করে আপনি যদি আপনার পার্শ্ববর্তী যে সমস্ত মানুষ আছে, হিন্দু বৌদ্ধ যে সমস্ত মানুষই আছে, সেই সমস্ত মানুষকেও যদি আপনি হেল্প করেন, উপরওয়ালা তো দেখবে যে মানুষকে সে সাহায্য সহযোগিতা করতেছে, তার স্বজনদের, আত্মীয় স্বজনদের সহযোগিতা করতেছে। আমি এরকম অনেক মানুষ দেখেছি, তার আত্মীয় স্বজনের সাথে কোনোই সম্পর্ক নেই, কিন্তু সে কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে। এখন সে কি করে, সে প্রত্যেক বছর 2-3 বার করে ওমরা হজ করে এবং কি করে, দানবীর সাজার চেষ্টা করে। এই দানবের সেজে কি আপনার লাভ কি? আপনি যদি কোরআন হাদিস ভালো করে সিরিয়াসলি বুঝতেন, তাহলে তো আপনি এই জিনিসগুলো সিরিয়াসলি মনোযোগ দিতেন যে আমি যেই সমস্ত টাকা ইনকাম করেছি, টাকার অডেল সম্পত্তি করেছি, 2 নম্বরই করেই হোক আর হালালভাবেই হোক, এই সম্পত্তির মধ্যে দুস্থ শ্রেণীর মানুষের হক আছে বা গরিব শ্রেণীর মানুষের হক আছে। সে হিন্দু হোক আর বৌদ্ধ হোক আর মুসলমান হোক, প্রত্যেকটি মানুষের মধ্যে এই হকটা আছে। এই হকটাকে যদি আপনি ইকুয়ালি ডিস্ট্রিবিউশন করতে পারতেন, তাহলে তো সমাজ আরও সুন্দর হতো, আরও চকচকে ঝকঝকে হতো। আপনি দেখেন আমেরিকা, কানাডা বা ইউএসএ, এই আপনার লন্ডন বা অস্ট্রেলিয়া, এই সমস্ত দেশগুলোতে দেখেন তাদের মানুষ ধনী হওয়া খুবই কঠিন, কারণ ধনী হতেই পারতেছে না। কারণ কি, তারা প্রত্যেক বছরে হিউজ পরিমাণ ট্যাক্স দিচ্ছে। এই ট্যাক্সগুলো কি করতেছে, একটা সামাজিক অবকাঠামো খাতে ব্যয় হচ্ছে, যার কারণে দুস্থ শ্রেণীর মানুষগুলোও দেখা যাচ্ছে মেডিকেল চিকিৎসার অভাবে মারা যাচ্ছে না, তাদের এই সিস্টেমের কারণে।
আজকে আমাদের এই সিস্টেম নাই, আমরা বিশ্বের মধ্যে সবচেয়ে মানে দ্রুতগতির ধনী হওয়ার তালিকায় 1 নম্বর অবস্থান করতেছি, অথচ আমাদের মানুষগুলো বারবার হজ করতেছে, ওমরা হজ করতেছে, কিন্তু আমাদের মানুষগুলো মানে কিছু মানে দেখা যাচ্ছে 90-95% মানুষ না খেয়ে বসবাস করতেছে। এই যে কোরবানি গেল, দেখেন অনেক মানুষ কোরবানি দিয়ে দেখা যাচ্ছে কোরবানির মাংস এখন অবধি খাচ্ছে, আরও 3-4 সপ্তাহ 5 সপ্তাহ বা হয়তো 6 মাস খাবে, কিন্তু এক শ্রেণীর মানুষ পরেই রয়েছে সমাজে যাদের কোরবানি দেওয়ার সক্ষমতা ছিল না, তারা আজ পর্যন্ত একটা কোরবানির মাংসর টুকরাও সে মুখে দিতে পারে নাই। সেই জিনিসগুলো কি আদৌ আপনি খোঁজখবর নিচ্ছেন? আপনি নিচ্ছেন না। তাহলে আপনি কিভাবে চিন্তা করতে পারেন যে আপনার এই যে চকচকে কোরবানি, সেই চকচকে দেখানো কোরবানি, আপনি 15 লক্ষ টাকা দিয়ে ছাগল কিনলেন, 10 লক্ষ টাকা গরু কিনলেন, সেটা কোরবানি দিলেন, সমাজের মধ্যে দেখালেন, এটা কোরবানি আপনার কবুল হয়ে গেল? এটা তো কোরবানি কবুল হচ্ছে না। কারণ আপনার আশেপাশের প্রতিবেশী 40 বাড়ির যে প্রতিবেশীর কথা বলা হয়েছে, যদিও এটা ম্যান্ডেটরি বলা হয়নি, যে ফরজ বলা হয়নি, কিন্তু আল্লাহ তাআলা তো আপনার তাকওয়াটা দেখবেন। আমি পূর্ববর্তী একটা ভিডিও বানিয়েছিলাম যে কোরবানির উপরে, কিন্তু আজকে আমার এই যে নামাজটা পড়ার পরে এই জিনিসটা আবার একটু মাথাচাড়া দিয়ে উঠলো যে আসলে আমি সমাজের মধ্যে যদি এই কথাগুলোকে মানে সিরিয়াসভাবে প্রতিষ্ঠিত হতো, তাহলে আমাদের সমাজের মধ্যে তো দুঃখ পীড়িত মানুষগুলো কম থাকতো। তাহলে তো এত হজের কথা আসতো না, এত বড় বড় কোরবানির কথা আসতো না, এত বড় বড় মানে ছাগল কাণ্ডের কথা আসতো না, তাই না? সুতরাং আমরা যে সমস্ত মানুষগুলো আছে, আর এই সমস্ত মানুষগুলো, যে সমস্ত মানুষ বারবার হজ করে, এই সমস্ত মানুষগুলোকে আমি বেশিরভাগই সময় দেখি যারা নন মেট্রিক বা নন ডিগ্রিধারী হয়ে থাকে। কারণ এদের কথাবার্তা দেখলেই বোঝা যায় এরা থার্ড ক্লাস, বা মানে মানে শিক্ষা তাদের মধ্যে ওই রকমভাবে পরিস্ফুটিত হয়নি, যার কারণে তারা এইভাবে কথা বলে। তারা একবার চিন্তা করে না যে আমি যে কথাগুলো বলতেছি, এই কথাগুলোর কতগুলো অ্যাঙ্গেল হতে পারে, আমাদের সমাজে কত দুস্থ শ্রেণীর মানুষ আছে, তাদের যে আমি কষ্ট দিচ্ছি এই কথাগুলোর মাধ্যমে, সেই জিনিসগুলো বলে না। কথা বলার আগে শুরু করে যে আমি যে সমস্ত কথা বলতেছি এই সমস্ত কথার জন্য মাপ চাই আপনাদের কাছে, মানে পরবর্তীতে আল্লাহর কাছে মাপ চাইতেছি, আল্লাহ মাপ করেন। আল্লাহ কি এতই সোজা? আপনার দিন কি এতই সোজা করে দিয়েছে? ইসলাম কি এতই সোজা করে দিয়েছে? আল্লাহ তাআলা ইকুয়াল ডিস্ট্রিবিউশন করার কথা বলছে। সমাজের ভিতরে যদি ইকুয়ালি ডিস্ট্রিবিউশন হতো, তাহলে মানুষ সমাজের মধ্যে তো এত শ্রেণীভেদ সৃষ্টি হতো না, তাই না? একজন 15 কোটি টাকা দিয়ে কোরবানি দিচ্ছে, 15 লাখ টাকা খাসি কোরবানি দিচ্ছে, আর একজন 15,000 টাকার কোরবানি দিতে পারতেছে না। সমাজের মধ্যে কি এত বৈষম্য থাকতো? বৈষম্য থাকতো না। এই জিনিসগুলো আপনারা অ্যাকচুয়ালি বুঝেন না বলেই আপনারা এই যে এই সমস্ত হজের কথা বলে বেড়ান, কোরবানির কথাগুলো বলে বেড়াচ্ছেন, এই জিনিসগুলো ঠিক না। আপনারা যদি ইকুয়ালি মানে ট্যাক্স ঠিকঠাক নিয়মিত দিতেন, তাহলেও তো আমাদের সমাজের মধ্যে যে সমস্ত দুস্থ শ্রেণীর মানুষ, এই সমস্ত মানুষগুলোর মধ্যে সুন্দর সুন্দর বিশ্ববিদ্যালয় হতো, সুন্দর সুন্দর মেডিকেল সিস্টেম গড়ে উঠতো, যার কারণে চিকিৎসার অভাবে অনেক মানুষ মারা যেত না, তাই না? এই জিনিসগুলো নিয়ে আপনারা কখনো চিন্তা ভাবনা করেন না। আপনারা কোরবানি দিয়া মানে বছর মাসের পর মাস খেয়ে যাচ্ছেন, মনে করতেছেন আল্লাহ আমাকে মানে কোরবানি আমার কবুল হয়ে গেছে, আমি অনেক সুন্দর কাজ করছি, 5 ওয়াক্ত নামাজ পড়তেছি, আমি অনেক সুন্দর কাজ করতেছি। আপনি চাকরি নিলেন 2 নাম্বারই করে, হ্যাঁ, টাকা পয়সা দিয়ে ঘুষ দিয়ে 15 লাখ 20 লাখ 30 লাখ টাকা দিয়ে আপনি ঘুষ দিয়ে চাকরি নিলেন। চাকরি নেওয়ার পরে প্রতি মাসে মাসে টাকা পাচ্ছেন, আর আপনি 5 ওয়াক্ত নামাজ পড়তেছেন, সুন্দরভাবে দাঁড়িয়ে রেখে দিচ্ছেন, তালবেলেমের মতো দাঁড়িয়ে রেখে দিচ্ছেন, মনে করতেছেন আল্লাহ মনে হয় মাফ করে আমাকে একেবারে বেহেশতে নিয়ে যাচ্ছে। এত কি সোজা ইসলাম আপনার মনে হয়? আপনি 2 নাম্বারই করে চাকরি করতেছেন, আপনার যে ডেইলি অ্যাক্টিভিটিস আছে প্রত্যেক দিনের, সেই ডেইলি অ্যাক্টিভিটিসও যদি আপনি পারফর্ম না করেন, আপনার বেতনও তো হালাল হচ্ছে না। আপনি এই জিনিসগুলোর উপর দিকে আপনি মানে মানে চোখ বুলাচ্ছেন না, এই জিনিসগুলোর উপর আপনি নজর দিচ্ছেন না, না দিয়ে আপনি আছেন কোরবানিতে ফোকাস করতেছেন, আপনি হজে ফোকাস করতেছেন। আপনি আরও হিউজ টাকা হলে মাইক ব্যাগ মানে মানে ডোল তবলা বাজিয়ে আপনি এই জিনিসগুলো মানুষকে বুঝাচ্ছেন যে আমি এত এত টাকার মালিক, আমি এত এত টাকার কোরবানি দিচ্ছি, আমি এতবার হজ করতেছি। এই সমস্ত কথাগুলো বলার পরে আপনি মাপ চেয়ে নিচ্ছেন মানুষের কাছে। মাপ কি এতই সোজা রে ভাই? হ্যাঁ, আপনি যেই দুস্থ মানুষকে আঘাত দিলেন কথা বলে, আপনি এই হজের কথা বলে, কোরবানির কথা বলে, আপনি এক টুকরা তার গরুর মাংস না দিয়ে আপনি তার কাছে মাপ চেয়েছেন, সে মাফ করে দিল, আপনার মনে হচ্ছে তাই? মাপ কি এতই সোজা? আল্লাহ তাআলা মানে সরাসরি আপনি বলা হচ্ছে যে হজ ওই সমস্ত ব্যক্তিদের কোনোভাবেই কবুল হবে না যে সমস্ত ব্যক্তি হালাল উপার্জনে টাকা উপার্জন করতে পারতেছে না বা করতেছে না, হারাম উপার্জনের টাকা উপার্জন করে সে হজ করতে যাচ্ছে। এটাও তো বলা হয়েছে যে বান্দার হক যদি মেরে আপনি হজে যান, একবারে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর ধুয়ে আপনি বসে থাকেন, আপনার কোনো একটা দোয়া কবুল করা হবে না যদি আপনি বান্দার হক আপনি মানে নষ্ট করে থাকেন। বান্দার হক বিভিন্নভাবে নষ্ট হয়ে যেতে পারে। আপনার আশেপাশে 40 বাড়ি প্রতিবেশীর হক তো আছে, তাই না? এই হকগুলো যদি আপনি না পালন করেন, তাহলে কি হবে? সেই সমস্ত ঘটনার কারণেই তো আপনি যদি মানে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে গিয়েও যদি আপনি মানে দোয়া করা শুরু করেন, আপনার দোয়া তো কবুল হবে না।
দোয়া কবুল হওয়ার শর্ত হলো আপনি মানুষের হক আদায় মানে নষ্ট না করে আপনি হালাল পথে উপার্জন করে খুব কয় ক্লেশে আপনি যদি হজ করতে পারেন, সেটা তো একটা হজ। আপনি হজ করার পরিবর্তে আপনার কত বাবা মা সমতুল্য মানুষ আছে, তাদের হেল্প করুন। বা অনেকের বাবা মাও আছে, দেখা যাচ্ছে তাদের কোনো খোঁজ খবর নাই, কিন্তু সে সমাজে বলিয়ে বেড়াচ্ছে, বলিয়ে ডাকডোল পিটিয়ে সে হজ করতে যাচ্ছে, মানে তারপরে আবার হজ করে এসে ডাকডোল পিটিয়ে বেড়াচ্ছে যে আমি হাজি হয়ে গেছি। কিন্তু তার আদতে গ্রামে যে বাবা মা পড়ে আছে, সেই বাবা মা খাচ্ছে কি, দাচ্ছে কি, ঘুমাচ্ছে কি, এগুলোর কোনো খোঁজ খবর নাই। এই হলো আমাদের দেশের ভিতরে এই সমস্ত পরিস্থিতিগুলো সৃষ্টি হচ্ছে। এই সমস্ত পরিস্থিতি সৃষ্টির পিছনে আমাদের ট্রান্সপারেন্সির ব্যাপক ঘাটতি লক্ষণীয়। ট্রান্সপারেন্সি না হলে আমাদের যে 7 লক্ষ 8 লক্ষ কোটি টাকা বাজেট হয়, সেই বাজেটের ঘাটতি থাকে কেন? কারণ আমাদের ট্যাক্স পেয়ার অনেক। দেখা যাচ্ছে 1 লক্ষ ট্যাক্স পেয়ার থাকলে এর মধ্যে 30,000 ট্যাক্স পেয়ার মাত্র ট্যাক্স দেয়। যে সমস্ত ছোট মানুষ, ছোট ছোট চাকরিজীবী, যাদের ট্যাক্স আসে 3,000 টাকা 4,000 টাকা, তারা ট্যাক্স দিচ্ছে। অথচ তাদের 3 কোটি টাকা ট্যাক্স আছে, তারা ট্যাক্স দিচ্ছে না। তারা এমপি হওয়ার সুবাদে ট্যাক্স থেকে মাপ পাচ্ছে বা ট্যাক্সকে অ্যাবেইট করছে, এড়িয়ে যাচ্ছে। তাহলে কি আপনি সুন্দর সমাজ বিনির্মাণ করতে পারতেছেন? আপনার হজ কবুল হচ্ছে, আপনার কোরবানি কবুল হচ্ছে, আপনার বান্দার হক পালন করতে পারতেছেন? এগুলো তো বান্দার হক। গরিব মানুষের টাকার যে অংশ, সেই অংশটা যদি আপনি ট্যাক্সের মাধ্যমে দেন, জাকাতের মাধ্যমে দেন, এই জিনিসগুলো তো গরিব মানুষের হক ন্যায্যতা ফিরিয়ে দেওয়া থাকে। এই জিনিসগুলো দেওয়ার পরে আপনি কোরবানি দিতে পারবেন, হজ করতে পারবেন। আদারওয়াইজ তো আপনার এই জিনিসগুলোর কোনোটাই কবুল হবে না। আমি আশা করব, আমি খুব জোরালো কথা বলছি এই ভিডিওটাতে, কারণ আমার বিষয়টা এগোনিটা অনেক মারাত্মক লেভেলে আমি লক্ষণীয়। যে এক শ্রেণীর মানুষ টাকা পাচ্ছে না খাওয়ার জন্য, ভাত পাচ্ছে না, আর এক শ্রেণীর মানুষ হজের কথা দাপিয়ে বেড়াচ্ছে, কোরবানির কথা দাপিয়ে বেড়াচ্ছে, বিভিন্ন ধরনের করাপশনের কথা আপনার সামাজিক সোসাইটিতে চলে যাচ্ছে, ইউটিউবে চলে যাচ্ছে। আপনি পলিটিক্যাল নেতা যারা আছে, পলিটিক্যাল সরকার যারা আছে, তারা তো মানে লার্জ স্কুলে যদি করাপশন হয়, তারা তো আসলে ধরতে পারবে না, ধরার সক্ষমতা তাদের থাকবে না, এটাই স্বাভাবিক। আমাদের এই যে এই হিউম্যানিটি বোধ, এই যে আমাদের মানে একটা মানে তাকওয়া ভীতি, মানে আমাদের যে মানুষের বান্দার হকের প্রতি যে বিশ্বাস, হকের প্রতি যে আমাদের চিন্তা চেতনা, এটা হলো আমাদের প্রকৃত শিক্ষা। আমার স্কুলিংটা কীরকম ছিল, কলেজিংটা কীরকম ছিল, আমার ইউনিভার্সিটির শিক্ষাটা কীরকম ছিল, সেই শিক্ষার উপরে ডিপেন্ড করে আপনার মনুষ্যত্ব বড় হবে। আপনি সেই মনুষ্যত্বকে বিসর্জন দিয়ে কোটি কোটি টাকা ইনকাম করে আপনি হজ করেন, আপনি কোরবানি করেন, কোনোটাই আপনার কবুল হবে না। আশা করি সংশ্লিষ্ট ব্যক্তি যারা আমার এই ভিডিওটা দেখবেন, আমার ভিডিও যদিও ভাইরাল হয় না, কিন্তু এই সমস্ত ভিডিওগুলো যদি আপনারা 3-4 বার দেখেন, তাহলে সমাজের সত্যিকার মানুষের যে কথাগুলো, সেই কথাগুলো আমি ভিডিওতে আনার চেষ্টা করি। সেই কথাগুলো আমরা যদি সকলেই চর্চা করা শুরু করি, দেখবেন যে কেউই বড়লোক হবে না, সমাজের মধ্যে একটা ভারসাম্য সৃষ্টি হবে। দেখবেন যে আমাদের চারপাশের যেই সমস্ত মানুষগুলো আছে, এই সমস্ত মানুষগুলো আপনার বড়লোকের সাথে সাথে তারাও কিছুটা অন্তত খেয়ে পরে বাঁচার মতো অবস্থা তাদের হবে। ধন্যবাদ সকলকে।